যদি মনে করেন যে আপনি স্টুডেন্ট, টিচার আপনাকে সব খাওয়াই দিবে, তাহলে তো হবে না, আপনারও একটা প্রচেষ্টা থাকতে হবে। এই যেমন আমার আগ্রহ আছে দেখে আমি এই পর্যন্ত দৌড়াই আসি, বা একটা জিনিস না বুঝলে চেষ্টা করি বোঝার। আজ আমার নাম গোলাম ফারুক চৌধুরী, আমি ফরওয়ার্ড চিফ ইঞ্জিনিয়ার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। রিটায়ার করেছি 2009। ইয়াংরা তো শিখবে, ইয়াংদের এটা হলো লেসন 0 থেকে, প্রথম থেকে ক্যারিয়ার আপডেট করতে হলে অনেক কিছু জানতে হয়। তো এখন মনে করেন আমি বরাবরই এরকম যে নিজে আগে করে তারপর একজনকে বলি যে এইবার করো, আমি দেখি। মানে কারণ আমরা তো সুপারভাইজিং ওয়ার্কই বেশি করছি। তো আমি পরে চিন্তা করলাম যে আমার তো, আমি ছিলাম কয়েকটা কনসালটেন্সিতে ছিলাম, ওরকম হয়তো মাসে 1 দিন যাইতাম বা মাসে 3 দিন যাইতাম, কাজ টাজ করতাম। কিন্তু ইদানিং সেগুলি তো আমি দেখছি যে না, একটু স্কিল ডেভেলপ করলে কাজ করতে সুবিধা। তো তখন ইউরোপিয়ান আইটির সাথে আরও কয়েকটা আইটির সাথে আমি যোগাযোগ করছি। তো আমি একদিন আইসা কথাবার্তা বলে জুবাইর ভাইয়ের সাথে কথা বলে সেদিনই আমি ভর্তি হয়ে গেছি। 100% স্যাটিসফাইড। ইউরোপিয়ান আইটির ইয়েটা ভালো, জুবাইর ভাইয়ের জন্যই হোক, যার জন্যই হোক, লার্নিংটা, লেসনটা খুব ভালো। ইয়াংদের মতো অত স্মার্ট না, কথাটা বলছেন। তো মাঝে মাঝে অফলাইনে আসা ওনার সাথে কিছু জিনিস শিখি। তো যাই হোক, এখন আমি নিজেরও অনেক আপডেট করেছি। আমি ইঞ্জিনিয়ারিং পাস করছি 73-তে। পাস করার পরে আমি চুয়েট থেকে পাস করেছি। পাস করার পরে আমি 75-এ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে জয়েন করি অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো সেখান থেকে কাজ করতেছি, বিভিন্ন লেভেলে কাজ করছি, প্রজেক্টে কাজ করেছি, পাওয়ার স্টেশনে কাজ করেছি। করার পর আমি রিটায়ারমেন্টে আসলাম 2009 সালের ফেব্রুয়ারি। নাও আই এম রানিং 74। এখন ডেভেলপ করার আমার সুযোগ আছে, কারণ আমি এবিসিটা যখন জানি তখন আমি এটা নিয়ে ঘাটাঘাটি করতে পারবো আশা করি আর কি। ইউরোপিয়ান আইটি কি বলবো আমি, কারণ আমি তো কয়েক জায়গায় যোগাযোগ করছি, আমার একটা আইডিয়া হয়েছে। তো সেই হিসাবে আমি মনে করতেছি, আমি অনেকগুলির সাথে যোগাযোগ করছি, তবে আপনাদের এটা একটু আমার মনে হয়েছে ভালো, সেই জন্য আমি এখানে বলতেছি। যদি কেউ শিখতে চায় তাহলে আমি ইউরোপিয়ান আইটির কথাই বলবো।